তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছি কীভাবে কাকু মাটির ভাঁড়ে আগুন জ্বালিয়ে চা তৈরি করছে। আজকে চলে গেছিলাম বিখ্যাত কাকুর চায়ের দোকানে। দেখতে পাচ্ছি কীভাবে চাটা টকবক করে ফুটছে। বিকালে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে যাব। তা রাস্তার দিকে গিয়ে দেখি যে এই কাকুর এইখানে চায়ের দোকানে প্রচুর ভিড় হয়েছে, তাই আমিও গিয়ে ওখানে ভিড় জমালাম। গিয়ে কাকুকে বললাম, কাকু একটা চা তৈরি করে। তারপরে দেখলাম কাকু একটা মাটির ভাঁড় নিয়ে আগুন জ্বালিয়ে চাটাকে গরম করছে। দেখতে পাচ্ছি কীভাবে আগুনের মধ্যে গিয়ে চাটা দিয়ে কেমনভাবে ফুটছে, জ্বলন্ত অবস্থায় টকবক করে ফুটছে। তারপরে এইরকমভাবে অনেকগুলোই মাটির ভাঁড় দিয়ে পরপর তৈরি করতে লাগছে। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা কীভাবে তৈরি করছে। আর এইখানে প্রচুর ভিড় হয় এই কাকুর দোকানে বিকাল হলে। পাশাপাশি আরও দোকান আছে, কিন্তু এই দোকানটায় ভালো, সবচেয়ে ভালো বিক্রি হয়, কারণ কাকু ভালোই চা তৈরি করে, খেতেও ভালো লাগে, তাই কাকুর কাছে সবাই আসে। দেখতে পাচ্ছি কীভাবে টকবক করে পড়ছে ওই মাটির ভাঁড় দিয়ে এভাবে চা তৈরি করছে। এতে কোনো গ্যাস বা আগুনের কোনো নেই, এতে এই মাটির ভাঁড় আছে, এতেই এটা গরম করা আছে, এতেই দিয়ে এইভাবেই চলছে। এধারে এই যে কাঠের আগুনের তাপে এগুলো দেওয়া আছে মাটির ভাঁড়গুলো। এই মাটির ভাঁড়গুলো দিয়েই এভাবে তৈরি করছে গরমের। দেখতে থাকো কীভাবে তৈরি করছে কাকু। ওই লোক এসেছে, তাই চা চাচ্ছি, তাই লোকের সাথে কথা বলছে। তা কাকুকে বললাম, কাকু কত দেরি হবে? কাকু বললো, না এই যে হয়ে এসছে, এবার আর বেশি দেরি হবে না। বললাম ঠিক আছে, তাড়াতাড়ি দাও। তো রেডি হয়ে গেছে আমাদের চাটা। আমি একটা নেবো, আরও পাশে দুজন ছিল তারা নেবে বললো, তাই জন্য তিনটে রেডি হয়ে গেছে। এই যে বের করছে, এবারে একটু বিট লবণ দিয়ে দিল। আমাকে দিল প্রথমে, তা আমি হাতে নিয়ে দেখলাম উপরে যে মানে চায়ের উপরে যেটা আছে ওটাই সেই দেখতে লেগেছে। তারপরে একটু খেয়ে দেখলাম, জাস্ট ওয়াও ছিল খেতে চাটা। তা আমি ততক্ষণ চাটা খেতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।